আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, এটি অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার ক্ষেত্রে এখানে যে উল্লেখিত ওয়েবসাইট রয়েছে dmch.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার যে সময়সীমা রয়েছে তা হচ্ছে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 15/5/2025 সকাল 10টা থেকে 29/5/2025 বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনারা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের 300x300 পিক্সেল রঙিন ছবি এবং 300x80 পিক্সেলে একটি সিগনেচার প্রয়োজন হবে। তো চলেন দেখে নিই আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা এখানে 1/5/2025 তারিখের হিসেবে 18 থেকে 32 বছরের ভিতরেই হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন 18 অর্থাৎ সর্বোচ্চ 32 বছর হতে হবে। তো এখানে যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে তা হচ্ছে প্রথমে আছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল হচ্ছে 8,200 টাকা থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য বয়স সময়সীমা হচ্ছে 18 থেকে 32 বছর, অর্থাৎ সবগুলোই হচ্ছে 18 থেকে 32 বছর। এর জন্য কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনারা যদি এসএসসি পাস থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে টেইলর। এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে কার্পেন্টর। এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এর জন্য পদ সংখ্যা হচ্ছে মাত্র 1টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে পদ সংখ্যা হচ্ছে মাত্র 6টি। এর জন্য বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 8টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, অর্থাৎ ভোকেশনাল থেকেই আপনার পরীক্ষায় পাশ করতে হবে। তারপর রয়েছে লিনেন কিপার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর রয়েছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য বেতন স্কেল হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র, অর্থাৎ কেউ যদি জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বাড়ির গাড়ি চালনা বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে টেলিফোন অপারেটর। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে ওয়ার্ড মাস্টার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। এর জন্য কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 14টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার মুদ্রাকরণ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরণ প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এখানে বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এর জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান
বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো প্রতিষ্ঠানে হাসপাতাল ফিজিওথেরাপিস্ট হিসেবে 5 বছরের চাকরি যোগ্যতা থাকতে হবে। তো এই ছিল যে পদে নিয়োগ দেওয়া হবে তার বিস্তারিত আলোচনা। আর এখানে আপনারা যেইভাবে আবেদন ফিটা পরিশোধ করবেন তার নিয়মকানুন দেওয়া হয়েছে। এখানে অনলাইন ফি, যে পরীক্ষার যে অনলাইন ফিটা রয়েছে তা হচ্ছে 1 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ 150 টাকা এবং টেলিগ্রাফ 418 অ্যামাউন্ট 168 টাকা এবং 2 থেকে 12 নং ক্রমিকের জন্য 100 টাকা এবং টেলিগ্রাফ 400 অ্যামাউন্ট 112 টাকা এবং 13 থেকে 15 নং ক্রমিকের জন্য ফি বাবদ 50 টাকা এবং টেলিগ্রাফ 400 মোট 56 টাকা 72 ঘন্টা, অর্থাৎ আবেদন করা 72 ঘন্টার মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করতে হবে। আর এখানে কিভাবে আপনারা টাকাটা পরিশোধ করবেন তার নিয়মকানুনই দেওয়া হয়েছে এবং অবশ্যই টাকাটা SMS এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনারা পরিশোধ করতে হবে। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।